প্রত্যেক নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন, একজন নবীর নাম আমার আল্লাহ কখনো ধরে ডাক দেয় নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, আমার নবীকে আল্লাহ কখন ডাক দিয়েছেন ইয়াসিন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কখনো আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহান। আমার নবী আমার নবীকে কখনো আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? এ মুসলমান আছে না নাই? আমার নবীর ভালোবাসা অন্তরে যদি রাখো, আমার নবীর মহব্বত অন্তরে যদি রাখো, আমার নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে না নাই? বন্ধুরে আমার, আজকের এই মাহফিল যারা উপস্থিত হয়েছেন, আমার মাথার তাজ তারাবনিয়া দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী হযরতুল আল্লাম আলহাজ আবু সালেহ সাহেব, হুজুরকে আল্লাহ তাআলা হুজুরের হায়াতে অসংখ্য গণিত বরকত দান করুক, পড়ি আমিন। এবং হুজুরের সাহেবজাদা তিনি উপস্থিত হয়েছেন, হুজুরের সাহেবজাদাকে আল্লাহ কবুল করুক, হায়াতে বরকত দান করুক, পড়ি আমিন। এবং আরেকজন উপস্থিত হয়েছেন আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম মুফতি মুক্তার রেজা মাসুমী সাহেব, এবং আমার আরেক ভাই আছেন মাওলানা আব্দুল মুতাল্লিব নবাবপুরী সাহেব। একটা বিষয় খেয়াল করবেন, বান্ডে যা থাকে, একটা বান্ডের ভিতরে যা থাকে, এই বান্ডটা বুত করার পরে এই ভিতর থেকে তাই বের হয়, ঠিক কিনা? বান্ডর ভিতরে রেখেছেন মধু, বুত করার পরে পানি বের হবে না। ভিতরে রেখেছেন পানি, বুত করার পরে মধু বের হবে না। আপনার সচেতন হতে হবে, আপনার ব্রেনকে প্রখর রাখতে হবে, সব সময় আপনার খেয়াল রাখতে হবে কোনোভাবেই যে আপনার ঈমান নষ্ট না হয়। পৃথিবীতে মানুষ চেনা বড় দায়, ঠিক কিনা? সব সহজে চেনা যায়, কিন্তু মানুষ সহজে আরে কথা কন না বাবাটি, কথা কন। মানুষ সহজে, মানুষের রূপ বড় কঠিন রূপ। দেখতেছেন জাহাঙ্গীর আলমের মতো দেখা যায়, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আবার মাহফিলে এসে দাঁড়ে মিলাদ কিয়াম করে, কিন্তু অন্তরে রাসূলের দুশমনী আছে, এটা দেখা যায় না। তাই চিনতে হবে, চিনে চিনে খুঁজে খুঁজে আপনার নিতে হবে। একটা আপনারা এই দেশে যারা খেতে খামারে কাজ করতে যান, এক গৃহস্থ যদি 500 টাকা বদলির দাম দেয়, আর এক গৃহস্থ যদি 400 টাকা বদলির দাম দেয়, তাহলে আপনারা যাবেন কোনটায়? আপনি তখন খুঁজে নেবেন কোন জায়গায় আপনার দাম বেশি। আপনার দাম বলবেন, হুজুর আমরা তো দেখি চেহারা সুরুত ঠিক আছে। ও হুজুর, চেহারা সুরুত ঠিক আছে, কিন্তু এটা যে ওয়াহাবি, কিভাবে চিনব? আমি বলবো, ও ভাই, আপনি 500 টাকা ঠিকই চিনলেন, কিন্তু ওয়াহাবি চেনার ক্ষমতা আপনার হলো না। আরে সুর ভালো, সুর দিয়ে ওয়াজ করে, কিন্তু ভিতরে রাসূলের দুশমনী আছে। আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে না, সম্পদ নিয়ে না, আপনার সাথে আমার দ্বন্দ্ব রাসূলে পাক নিয়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জীবন দিতে পারি, কিন্তু রাসূলে পাকের ভালোবাসা ছাড়তে পারি না। এ ভাই, আল্লাহর ওয়ালির মাহফিল, আল্লাহর ওয়ালিদের শান মান ইজ্জত বাড়িয়েছেন কে? জোরসে বলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমি চাচ্ছিলাম না ইতিহাসে ঢুকি, কারণ সময় যেভাবে বেঁধে দিয়েছে, ইতিহাসে ঢুকলে শেষ করা সম্ভব না। আবার না ঢুকেও পারতেছি না, কারণ আমাদের দেশের মানুষ ইতিহাস ছাড়া ওয়াজ শোনে না।
আজকে যে ইতিহাস শুনবো কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীম, স্টেজে কোরআন শরীফ নাই, কোরআনুল কারীম সূরা নামল 20 নং আয়াত, সূরা নামল 20 নং আয়াত থেকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটা সূরা নামলের 20 নং আয়াতে তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান এমন একজন নবী ছিলেন, খেয়াল করতে হবে, আলোচনাটা শুনে খেয়াল করবেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ নয়, সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি, মানব দানব, পশু পাখি, তরুলতা, সমস্ত সৃষ্টির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সমস্ত সৃষ্টির ভাষা বুঝতেন কে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী। একটা পিঁপড়া কি বলতেছে এটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন, শুনতেন। সুবহানাল্লাহ পড়েন না? এই সূরা নামলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা তুলে ধরেছেন। আয়াত নং 20 বলতেছেন আল্লাহর এই নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম থেকে উঠলেন, বিশ্রাম থেকে উঠে এরকম প্যান্ডেল সাজাতেন। সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে প্যান্ডেল সাজাতেন। প্যান্ডেলে বসে সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ নিয়ে, তার লোকজন নিয়ে বসতেন। এখানে জিন ইনসান সব থাকতো, সব ধরনের জাতি থাকতো। সুলাইমান আলাইহিস সালাম কথাবার্তা বলতেন, বৈঠক করতেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দিনও প্রতিদিনের মতো সুলাইমান আলাইহিস সালাম বৈঠকখানায় বসলেন। সুলাইমান আলাইহিস সালাম বৈঠকখানায় যখন বসলেন, সুলাইমান বৈঠকে বসে দেখতেছেন প্যান্ডেল সাজানো হয়ে গেছে, কিন্তু একটা প্যান্ডেলের একটা জায়গায় দেখা যাইতেছে সূর্যের আলো সুলাইমান আলাইহিস সালামের দিকে আসতেছে। প্যান্ডেল সাজানো হয়েছে, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ফাঁকা আছে। একটা জায়গায় কি আছে? ফাঁকা আছে। হযরত সুলাইমান ওই ফাঁকা জায়গায় গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন এই ফাঁকা জায়গা কেন? এখানে কার ডিউটি ছিল? সুবহানাল্লাহ। এখানে কার ডিউটি ছিল? আরেকটা পাখি ডাক দিয়া কয়, নবী সুলাইমান আজকে তো এখানে ডিউটি ছিল হুদহুদ পাখির। কি পাখি? হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাম, এটা কোরআনের কথা, কোরআনে এই তাফসীরটা আয়াত সহ আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতগুলি নাজিল করেছেন। সূরা নামলের 20 নং আয়াত থেকে অনেকগুলি আয়াত এই ঘটনাটা নিয়ে আল্লাহ তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এখানে যার ডিউটি ছিল এই হুদহুদ পাখিকে আজ আমি হত্যা করব। এ আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কেন তার ডিউটি মিস করলো? আমি এই হুদহুদ পাখিকে হত্যা করব। হ্যাঁ, তবে সে ছাড় পাবে যদি উপযুক্ত কোনো কারণ সে দেখাতে পারে। উপযুক্ত কোনো কারণ দেখাইতে পারলে তাকে কি করব? ছাড় দেব। আর নসর তাকে কি করব? হত্যা করব। হুদহুদ পাখি মনের সুখে ডানা মেরে উঠতেছে, 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 উঠতেছে। অনেক দূর যাওয়ার পরে আরেকটা হুদহুদ পাখির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এখন হুদহুদ পাখি কয়টা? জাতি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কি ভাইয়ের সাথে? জাতি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। হুদহুদ পাখি, দুই পাখি একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছে, সুখের দুঃখের আলাপ আলোচনা করতেছে। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারের হুদহুদ পাখি বলতেছে, আও হুদহুদ, আমি কোথা থেকে আসছি তুমি জানো নি আমার পরিচয়? আমাকে তোমার মতো ছোটখাটো ব্যক্তি মনে করো না। বলে তুমি কোথা থেকে আসছো? ওই হুদহুদ এই হুদহুদকে জিজ্ঞাসা করতেছে। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি বলতেছে, আমি হলাম হুদহুদ পাখি, এই দেশের বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারের লোক। আমার মালিক বাদশা এবং আমার মালিক একজন নবী। ওই হুদহুদ পাখি বলতেছে, তুমিও আমাকে সাধারণ মনে করো না, তুমিও আমাকে সাধারণ মনে করো না। আমি যেই
বাড়িতে থাকি, আমি যার আন্ডারে থাকি সেও বাদশাহ, কিন্তু তোমার বাদশাহ পুরুষ আর আমার বাদশাহ মহিলা। আমার বাদশার নাম বিলকিস রানী। কি বিলকিস? কি? দুইজন কথাবার্তা বলা শেষ, চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি যখন চলে গেল, আড়াল থেকে দেখতেছে যে সুলাইমান আলাইহিস সালামের অবস্থা কেমন, শরীরে রাগ বেশি না কম। পাখি তাকায়া দেখতেছে সুলাইমান আলাইহিস সালামের মাথা গরম, শরীরে অনেক রাগ। এখন হুদহুদ পাখি দৌড়ে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কদমে পড়ে গেলেন, বলতেছে, ওগো নবী, আজকে আপনার অনুমতি ছাড়া আমি গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাথার, ওই যে পাখির যে একটা থাকে আপনার জটের মতো, কি কয় এটারে? ওই টোক, আমাদের গ্রামের ভাষায় টোক যেটাকে বলা হয়। সুলাইমান আলাইহিস সালাম টোক বাড়িয়ে ধরলেন, ধরে বলতেছে, আজকে তোমাকে আমি হত্যা করব। পাখি বলতেছে, ওগো নবী, হত্যা করা তো কসাইয়ের কাজ। কার কাজ? আপনি তো বাদশাহ, আপনি তো নবী, আপনি হত্যা করতে পারবেন না। তারপরেও সুলাইমান বলে, না, তোমাকে আজকে হত্যা করব, যদি উপযুক্ত কারণ দেখাইতে পারো তাহলে তোমাকে ছাড় দেব। এখন তো সুযোগ একটা পাইছে, সুযোগ এটা পাওয়া গেছে। হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, ওগো নবী সুলাইমান, আপনি তো ভাবতেছেন আপনি একাই বাদশাহ। না গো নবী, না, আরেকজন বাদশাহ এই দেশে আছে, আমি তার খবর নিয়েছি, এখন সুলাইমান আলাইহিস সালাম একটু নরম হইছে, বলতেছে, তাইলে একটু খুইলা ক, কি হইছে, কেমনে কি? হুদহুদ পাখি বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আমি যেই বাদশার খবর নিয়ে আসছি, আপনি হলেন পুরুষ, ওই বাদশা হলো মহিলা, তার নাম বিলকিস। কিন্তু তারা আল্লাহকে মানে না, তারা সূর্য পূজা করে। কি পূজা করে? তারা সূর্য পূজা করে, তারা আল্লাহকে মানে না গো নবী, তারা তো সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আও হুদহুদ, তারা যে সূর্য পূজা করে, আল্লাহকে মানে না, তুমি কি 100% শিওর? হুদহুদ বলতেছে, নবী গো, হ্যাঁ, তারা সূর্য পূজা করে, আল্লাহকে মানে না গো নবী। সুলাইমান আলাইহিস সালাম ওই হুদহুদ পাখিকে বললেন, তাহলে এটার তো একটা ব্যবস্থা করতে হয়, বিশাল ঘটনা। সময় সংক্ষিপ্ত শোনাচ্ছি, এটা পুরাটা কোরআনে আছে, সূরা নামলে পুরাটা আছে। এই পুরা ঘটনাটা সূরা নামলের 20 নং আয়াত থেকে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, হুদহুদ, তারা যে সূর্য পূজা করে, তাদেরকে তো সূর্য পূজা থেকে হেফাজত করতে হবে, দিনের দাওয়াত তাদেরকে দিতে হবে। তাদেরকে দিনের দাওয়াত কিভাবে দেওয়া যায়? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও হুদহুদ, তোমাকে একটা কাজ দেই, আমি একটা চিঠি লিখবো, এই চিঠি বিলকিসের কাছে পৌঁছায় দিবা, রানী বিলকিসের কাছে দিয়ে আসবা। হুদহুদ বলতেছেন, হ্যাঁ নবী, আপনি যদি দেন আপনার কাজ আমরা করতে পারবো। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। সুলাইমান আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, চিঠির ভিতরে লিখে দিলেন, সূর্য পূজা সেরে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে তওবা করে মুসলমান হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখিকে এই চিঠি দিয়ে বলতেছেন, চিঠি দিয়েছি ঠিক আছে, কিন্তু এই চিঠি তুমি বিলকিসের কাছে দিয়া চিপায় দাঁড়ায় থাকবা। বিলকিস এই চিঠি পাওয়ার পরে কি পদক্ষেপ নেয় এটা দেখে আসবা, এটা দেখে আসবা। আরেকটা বিষয়, ওই চিঠির ভিতরে সুলাইমান আলাইহিস সালাম সব দাওয়াত লিখে সিল মেরেছিলেন। সিল, সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিলেন,
এই হাতের আংটি দিয়া সিল মারছে। আমাদের এখনো অফিস আদালতে সিল মারে না? সিল মারা আছে না? এই সুলাইমান আলাইহিস সালাম কাগজে সিল মারলেন। কিতাবে লেখে সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আংটি ছিল, ওই আংটির ভিতরে আখিরি নবীর নাম লেখা ছিল। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল, হুদহুদ চিঠি নিয়ে যাইবা, চিঠি দেওয়ার পরে আড়ালে দাঁড়ায় থাকবা, দেখবা তার অবস্থান কি হয়, পরিস্থিতি কি হয়। কারণ বাদশা তো দুজন কি, কেউ তো কেউ মানতে চায় না, ঠিক না? আরে ভাই, পাবলিক মানবো কই? এক হুজুর আরেক হুজুরের মানে না। কয় আমি কইতাছি আমি বড়, হে কয় না আমি বড়, ঠিক কিনা? এরকম বেজাল্লে আছে না? নাকি আছে? আছে রে ভাই। এই জন্যই তো হেদায়েত নাই। হেদায়েতুল্লাহ বিদায় লয়ে গেছে, বরকতুল্লাহ বিদায় নিছে, শান্তির মায়াও হয়ে গেছে। দেশ খালি এখন অশান্তি চলে, ঠিক না? এখন আর আগের মতো ওরকম ভালোবাসা একজনের প্রতি আরেকজনের। নিজের ভাই ভাইকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে। কিছুদিন আগে দেখলাম পত্রিকায়, মেয়ে মামলা করছে বাপের বিরুদ্ধে, এর দর্শনের মামলা। নাউজুবিল্লাহ। কিসের মামলা? কে করছে? মেয়ে করছে, মেয়ে। সাক্ষী তার মায়। আস্তাগফিরুল্লাহ, কোথায় আমরা আছি? আর আরেকটা বিষয়, মানুষ আমরা মোটামুটি ওয়াজ সবাই জানি, কিন্তু যখন জমিনের আইল ঠেলতে যাই মোটামুটি ঠেলাও কম দিতে জানি না। জমিন ঠেলেন না লিডার। আমগো দেশে নাই, আমগো এদিকে আছে। আমগো দেশে আসেনি জমিন ঠেলেন না লিডার? আছে, আছে। জমিন ঠেলেন না লিডার এই দেশে আছে। কথা কয় না পাবলিক? আছে। আমগো দেশে নাও থাকতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুক, যদি থাকে তাদেরকে হেদায়েত নসিব করুক, হেদায়েত নসিব করুক আল্লাহ তাআলা। কাল কিয়ামতের ময়দানে 1 ইঞ্চি জমির জন্য ও লিডার যায় জমি ঠেল্লা খাইছে রে। এই 1 ইঞ্চি জমি টান্না লম্বা বানাবে, লম্বা বানাইতে বানাইতে বিশাল আকৃতি ধারণ করে ওই জমি ওই লিডারের গলায় ঝুলাবে, এবং হাসরের ময়দান পুরাটা ওই লিডারের হাঁটাবে। হাঁটানোর পরে মানুষ তাকায়া দেখবে, কিরে লিডার তো এত বড় লিডার ছিল, এর সামনে তো মানুষ ভয়ে কথা বলতো না, এখন সে তার গলায় কি দেখা যায়? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, একজন আরেকজন বলবে, এই দুনিয়ায় এই গরিবের জমি ঠেল্লা খাইছে, জমি আজকে গলায় দিছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। আবার দেখবেন বড় বড় গলায় কথা তারাই বলে, এগো দোষের অভাব নাই, এগোর ইতিহাসের অভাব নাই, কিন্তু আরেকজনের সমালোচনা তাদের মুখেই বেশি। দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে। আজকে তুমি যেই মোল্লার বিরুদ্ধে বলতেছ, যেই মোল্লার বিরুদ্ধে বলতেছ, যেই নিরীহ মানুষের বিরুদ্ধে বলতেছ, যেই গরিব দুঃখী মানুষের জুলুম করতেছ, কাল কিয়ামতের ময়দানে দেখবা এই গরিবরা তোমার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। টেনশন নাই মিয়া। আমার নবী, আরে ভাই আলোচনা যদি করি অনেক টাইম দরকার। আমার নবী পাক নিজে মাটি কাটতেন, আমার নবী নিজে মাটির পূজা মাথায় নিতেন, আমার নবী নিজে বকরি চড়াইতেন, আমার নবী কাজ করে এই উম্মতকে দেখিয়ে দিয়েছেন। আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড়টা আল্লাহ সৈন্য দিয়ে ভরে দিত। আমার নবী যদি চাইতেন যে আমি স্বর্ণের জাজিমে ঘুমাবো, আমার নবী যদি চাইতেন আমি স্বর্ণের খাটে বসবো, স্বর্ণের কুরসিতে বসবো, আমার আল্লাহ সব ব্যবস্থা করে দিতেন। কিন্তু এই গরিব উম্মত